আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি হেয়ার কেয়ার, বডি কেয়ার, দেন ফ্যামিলি টাইম, টুকটাক গ্রোসারি শপিং, দেন কুকিং সবকিছুই একসাথে শেয়ার করব। যেহেতু আজকে আমার ক্লাস ছিল, সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য 6টায় উঠে আমি রেডি হয়ে গিয়েছি। এই শীতের সময়টা সকাল সকাল উঠে ক্লাসে যেতে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু এই সেমিস্টারে আমি আমার সবগুলো ক্লাস উইকে অনলি 2 দিন নিয়েছি, তাই খুব সকাল সকাল আমার ভার্সিটি যেতে হয় এন্ড সকাল থেকে দুপুর পর্যন্ত আমি টানা ক্লাস করি। যাই হোক, ভার্সিটি যাওয়ার পর আমি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর তাকে কল দিয়ে বললাম যে সে কোথায় আছে, আসতে এত বেশি লেট হচ্ছে কেন। তার কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে। ওর সাথে আমি আমার বন্ধুত্বের সম্পর্কটা যতই ভালো রাখার চেষ্টা করি, ও সামনে আসলে কোনো না কোনো ভাবে ঝগড়া মারামারি হয়েই যায়। কিন্তু যত যাই হোক, ইউনিভার্সিটি লাইফে আমি ওর মতো ফ্রেন্ড কখনোই আর বানাইনি। তো যাই হোক, ক্লাস শেষ করে আমরা অলওয়েজ একসাথে টাইম স্পেন্ড করি। সো ফিল্ডের এখানে আমরা কিছু একটা নিয়ে ফান করছিলাম। তারপর ঘোরাঘুরি করে বেশি লেট না করে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমি চেঞ্জ করে নিলাম এন্ড আমার ফিল হলো যে এই উইন্টারে আমার মধ্যে বেশি লেজিনেস চলে আসছে এন্ড ডিসাইড করলাম আজকে নিজের একটু কেয়ার করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আমার হেয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন। আজকে আমি আমার হেয়ার কেয়ারের জন্য সাজদার প্রতিটা প্রোডাক্ট ইউজ করব। এটা হচ্ছে সাজদার প্রিমিয়াম হেয়ার গ্রোথ অয়েল এন্ড ফার্স্টে আমি আমার হেয়ারে অয়েলিং করে নিব। আমি গোসলের ঠিক 2 ঘন্টা আগে চুলে তেল লাগিয়ে নিচ্ছি, কিন্তু আগের দিন রাতে তেল লাগিয়ে পরের দিন গোসল করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। চুলে তেল দেওয়ার আগে আমি বটলটা ওভেনে দিয়ে একটু তেলটা গরম করে নিয়েছিলাম। আমার বোন আমাকে সাজদার প্রোডাক্টগুলো রেকমেন্ড করেছিল, তাছাড়াও আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভালো রিভিউজ দেখেছি। আমি সবসময় থেকে আমার চুলের প্রতি অনেক বেশি কেয়ারফুল। যেহেতু এই তেলটা চুল পড়া কমিয়ে দ্রুত চুলকে লম্বা করে, তাই আমি বেশ কিছুদিন এই তেলটাই এখন ইউজ করব। আমি তেল লাগানোর সময় মাহিরু পাখি এসেছিল, কোলে ওঠার জন্য লাফালাফি করছিল, তাই তেল সহ হাতেই ওকে নিলাম। তারপর আবার লাফালাফি করে সে নেমে চলে গেল। দেন আমি আমার চুলের আগাতে ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছিলাম। সবসময়ই আমি আমার ফুল হেয়ারে তেল ইউজ করে থাকি। চুলে তেল লাগানোর 1 ঘন্টা পর আমি হেয়ার প্যাক মেক করে এখন চুলে দিব। হেয়ার প্যাকটা বানানোর জন্য লেবুর রস, পেঁয়াজের রস এন্ড সাথে একটা ডিম আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে সেটার মধ্যে আমি সাজদার হেয়ার প্যাকটা মিশিয়ে নিব। আমার বাসায় টক দই অ্যাভেলেবল ছিল না, না হলে আমি সেটাও মিক্স করতাম। তারপর আমার এই তেল দেওয়া চুলেই শ্যাম্পু করার জাস্ট 1 ঘন্টা আগে হেয়ার প্যাকটা লাগিয়ে নিচ্ছিলাম। শ্যাম্পুর রেজাল্ট আমি একদিনে বুঝতে পারি না, বাট অনেস্টলি হেয়ার প্যাকের রেজাল্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। 1 ঘন্টা মাথায় হেয়ার প্যাক রাখার পর আমি গোসল করতে চলে যাই। প্রথমে আমি চুলে সাজদার এই শ্যাম্পুটাই ইউজ করে নিয়েছি। তারপর ভালোভাবে ওয়াশ করার জন্য আমি আমার রেগুলার শ্যাম্পু ফিনো ইউজ করেছি। হেয়ার স্মুথ এন্ড শাইনি রাখার জন্য আমি উইকে একবার ফিনোর এই হেয়ার মাস্কটা ইউজ করে থাকি এন্ড বডি কেয়ারের জন্য আমি বাথ এন্ড বডি ওয়ার্কস এর কিছু স্পেসিফিক বডি ওয়াশ ইউজ করে থাকি। মোস্ট অফ দ্য টাইম আমি এই 2টা বডি জেল একসাথে ইউজ করে থাকি। এই 2টা বডি জেল একসাথে মিক্স করে ইউজ করলে অনেক বেশি সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে। তারপর আমি ইউজ করি ডাবের এই এক্সফোলিয়েটিং বডি স্ক্রাবটা। ডাবের এই বডি স্ক্রাবটা এন্ড এটার টেক্সচারটা অনেক বেশি ভালো এন্ড এটার স্মেলের কথা আমি আর নাই বলি। স্ক্রাবিং করার পরই স্কিনটা একদম সফট হয়ে যায় এন্ড ফেস ওয়াশ আমি অলওয়েজ এটাই ইউজ করি। যেহেতু উইন্টার চলছে, আফটার টেকিং শাওয়ার আমি বডিতে এই জেলটা ইউজ করি। জেল না, অ্যাকচুয়ালি এটা ভ্যাসলিনের বডি অয়েল এন্ড এটা সবাই চিনে। তারপর আমি একটা বডি বাটার ইউজ করি, যেহেতু উইন্টার একটু এক্সট্রা কেয়ার তো নেয়াই লাগে। আর চুলের পানি ভালোভাবে মুছে আমি ট্রেসিমের এই হেয়ার সিরামটা ইউজ করি। একদম শেষে আমি আমার ফেভারিট কিছু বডি মিস্ট ইউজ করি। পিঙ্ক কালার এই বডি মিস্টটা অনেক বেশি সুন্দর এন্ড এইটা কিছুটা শ্যাম্পু টাইপের স্মেল। দেন এই বডি মিস্টটা আমি মোস্টলি বেশিরভাগ ইউজ করে থাকি। তো যাই হোক, আফটার টেকিং শাওয়ার আমি সন্ধ্যার পরে আমার ভাবিকে নিয়ে বের হয়ে যাই। হঠাৎ করে আমি আর মানজিয়া ভাবি প্ল্যান করেছিলাম যে আমরা সুপার শপ থেকে কিছু গ্রোসারি শপিং করে নিজেরা কিছু বানাবো। এদিকে মাশাল্লাহ মাহিরও একদম প্যাকেট হয়ে আছে। যেই বলা সেই কাজ, আমরা 3জন মিলে চলে আসলাম ইউনিমার্টে গ্রোসারি শপিং এর জন্য। আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করে আসি নাই যে কি রান্না করব বা কি কি শপিং করব, জাস্ট ঘুরে ঘুরে প্রোডাক্ট দেখছিলাম আর সময় নষ্ট করছিলাম। দেন হঠাৎ করে আমরা 2জন সিরিয়াস হয়ে যাই। 2জনই নিজেদের মতো করে বেছে বেছে সব প্রোডাক্ট নিচ্ছিলাম আর এদিকে মাহিরু ছোট ছোট টমেটো দেখে দুষ্টামি করছিল। আমি আর মানজিয়া ভাবি 2জনেই প্ল্যান করে করে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি। দেন লাস্টে একটু আচার নিচ্ছিলাম। তারপর লেট হয়ে যাওয়ায় আমরা সুন্দর মতো বাসায় চলে যাই এন্ড রাতে ভাবলাম যে আমি একটা পুডিং বানাই, কারণ আমি অনেক দিন হয়েছে পুডিং বানাই না এন্ড আমার বাসায় সবাই আমার পুডিংটা অনেক বেশি পছন্দ করতো আগে। তাই সেজন্য আর কি ডিম, চিনি, কনডেন্স মিল্ক সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছিলাম। যেহেতু কনডেন্স মিল্ক অ্যাড করেছি তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। দেন ক্রিম ইউজ করেছি। সবকিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট লিকুইড মিল্ক অ্যাড করার আগে সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। সবকিছু একটু সময় নিয়ে আস্তে ধীরে মিক্স করে দেন তার মধ্যে লিকুইড মিল্কটা অ্যাড করে দিয়েছি। সবকিছু মিক্স করার পর একটু টেক্সচারটা ঠিক করার জন্য পাউডার মিল্ক আমি অ্যাড করে দিয়েছিলাম। দেন আমি যেই প্যানটাতে পুডিং বানাবো সেটাতে অয়েল পলিশ করে তার মধ্যে ক্যারামেল বানিয়ে দিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি যত বেশি ট্রাই করি আগের মতো আমার পুডিং হয় না। আগে আমার পুডিংটা একদম পারফেক্ট হতো। সবকিছু দেওয়ার পর আমি আমার পুডিংটা চুলায় বসিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ।
ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।